জানার চেষ্টা করব। আমরা জানি যে ইসলামে দলাদলি করা আসলে নিষিদ্ধ আছে। আল্লাহ নিজে নিষেধ করেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকল মিলে আমার রজ্জুকে ধারণ করো, আর তোমরা পৃথক পৃথক হও না। আমরা যদি দেখি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে প্রথম খলিফা হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের মধ্যে কয়টি দল ছিল তখন? একটি দল ছিল। ইসলাম পূর্ণতা লাভ করেছে, আর দলাদলি আল্লাহ নিষেধ করেছে। দলের আবির্ভাব হয়েছিল, যে দলটায় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল। সে দলটার নাম জানা আছে? আব্দুল্লাহ ইবনে সাবা দল। আব্দুল্লাহ ইবনে সাবা ইসলাম কবুল করেছিল বাহ্যিকভাবে। এটা মুসলিমদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য তার উদ্দেশ্য ছিল এটা। যখন দেখছে যে মুসলিমদেরকে কোনোভাবে মারা যায় না, শক্তি দিয়ে, না বুদ্ধি দিয়ে, না বিদ্যা দিয়ে, না অর্থ দিয়ে, এটা একটা কৌশল অবলম্বন করলো যে এইভাবে এদেরকে বিভ্রান্ত করা যাবে না। ও বাহ্যিকভাবে ইসলাম কবুল করলো, আর একবারে দূরের দিকে চলে গেল, যে এলাকাতে কোন সাহাবাই কেরাম নেই, সব নতুন নতুন মুসলমান, যাতে তাদেরকে সহজে একটা ভুল বোঝানো যায়। সে সময় একটা ঘটনা ঘটেছিল। আমার মূল উদ্দেশ্য এটা না, মূল উদ্দেশ্য হচ্ছে যে এই যে আব্দুল্লাহ ইবনে সাবা একজন ইহুদি ছিল, কিন্তু এইখান থেকে শুরু হলো একটা মুসলিমদের মধ্যে ফাটল। এবং ইহুদিরা, আমরা সূরা ফাতিহায় পড়ি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সঠিক পথ দেখাও, তাদের পথ যাদের প্রতি তুমি সন্তুষ্ট বা যাদেরকে তুমি ইনাম দিয়েছো, পুরস্কৃত করেছো, তাদের পথ। তাদের পথ নয় গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয় যাদের প্রতি তুমি অসন্তুষ্ট, যারা পথভ্রষ্ট, তাদের পথ নয়। এই যে তাদের পথ নয়, এই যে অভিশপ্ত যারা, তাদের পথ নয়, এটাই হচ্ছে ইহুদি নাসারা। এটা ইহুদির কথাই উল্লেখ করা হয়েছে। আমরা প্রত্যেকেই সূরা ফাতিহা পড়ি, এবং সূরা তওবা থেকে 31 নম্বর আয়াত যেটা আমি পড়েছি, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম মিন দুনিল্লাহ। এই আয়াতটা যখন আদি বিন হাতিম আল্লাহ রাসূলের কাছে আসলেন ইসলাম কবুল করার জন্য, তখন আল্লাহ রাসূল এই আয়াতটা পাঠ করছিলেন। এই আয়াতের অর্থ হচ্ছে যে ইহুদি নাসারারা তাদের আলেমকে, তাদের পণ্ডিতগণের ইবাদত করে। তখন আদি বিন হাতিম বলেন যে আল্লাহ রাসূল, ইহুদি নাসারা আমরা তো আমাদের আলেমদের ইবাদত করি না। তো বলছে যে হ্যাঁ, তোমরা তোমাদের আলেমদের ইবাদত করো না, তবে তোমরা যেটা করো সেটা হচ্ছে ইউহিল্লুনা লাহুম মা হারামাল্লাহ ফা ইউহিল্লুনাহু, আল্লাহ যেটাকে হারাম করেছে সেটা তারা হারাম করে, আর তোমরা সেটা মেনে নাও। তো বলছে হ্যাঁ, এটা করি। আল্লাহ রাসূল বলছেন এটাই হচ্ছে তোমাদের সেই পণ্ডিতদের ইবাদত করা। মানে কোরআন হাদিস যদি এক বলে, আর আমরা কোরআন হাদিস বাদ দিয়ে যদি কোনো আলেমের দাবিদারি হয়ে যায়, আনুগত্য করি, তাহলে এটাকে ইবাদত করা হচ্ছে। এই জায়গাটা আমাদের খুবই সতর্ক থাকা উচিত, যেখানে এমন না হয়ে যায় যে কোরআন হাদিস বলছে এক, আর আমরা আমাদের আলেমদের কথা শুনে আমরা ভিন্ন কিছু করছি, এরকম যেন না হয়ে যায়। কারণ সেটা ওই আলেমের ইবাদত করা হবে, সেটা আল্লাহর ইবাদত করা হবে না। যে 10টি অভিশপ্ত হয়, যে 10টি কারণ, সূরা নিসা
155 থেকে 161 নম্বরে পরস্পর আলোচনা করা হয়েছে। 1 নম্বর, তাদের ব্যাপক পাপাচার। আমি বুঝাতে চাইছি যে ইহুদি নাসারের কাজকর্ম আমাদের মধ্যে আছে কি নেই, আমাদের সমাজে আছে কি নেই। ব্যাপক পাপাচার, যেগুলো করতে নিষেধ করা হয়েছে বেশি বেশি সেগুলো করা, এই বৈশিষ্ট্য আমাদের সমাজে আছে। যেগুলো নিষেধ করা হয় বেশি বেশি সেগুলো করা, ব্যাপক পাপাচার, অভিশপ্ত হয়, এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহর পথে বাধা দান। আল্লাহর পথে বাধা দান। আজকে একটা যুবক ছেলে 17-18 বছর বয়স, সে যদি দাড়ি ছাড়ে তো টিটকারি মারে। কারা? অমুসলিমেরা নয়, তার বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজন। এত তাড়াতাড়ি মুসলিম হয়ে গেলে তাকে একটা উৎসাহ দেওয়া দরকার ছিল, যেটা আমি করতে পারি না, আমার দুর্ভাগ্য, তুমি অল্প বয়সেও করতে পেরেছো, এটা না। ওকে এমন ভাবে কটাক্ষ করছে, মনে হচ্ছে যে একজন ইহুদি নাসারাকে হার মানাবে। ইসলামের পথে বাধা, তার ছোট করতে, মনকে ছোট করে দেওয়া, অনেক সময় আছে পরে ছাড়তি। এমনকি অনেক পিতাও ছেলেকে বলছে যে এই বয়সে দাঁড়িয়ে ছেড়ে দিলি তোকে দাদু বলবে। বাপ যদি এ কথা বলে ছেলেকে, তার মনটা কি হবে? উৎসাহ পাবে? চুরমার হয়ে যাবে তার মনটা। তাহলে আল্লাহর পথে বাধা দান করা, এটা হচ্ছে ইহুদি নাসরাতের কাজ। আজকে সহিহ হাদিসের আমল করতে গিয়ে বাধা কারা দেয়? আমাদের সমাজে যারা সমাজের নেতা, নাকি? আল্লাহর পথে বাধা দান। আপনি অনেক মসজিদে আমরা ইজতেমা করতে গিয়ে বাধা, চিন্তা করেন নিজের ঘরে, নিজে আল্লাহর ঘরে যদি আল্লাহর কথা বলতে না দেয়, তাহলে আর আপনি কাকে দোষারোপ করবেন? 3 নম্বর, সুদি লেনদেন। এটা মনে হয় নাই আমাদের সমাজে। সুদি লেনদেন ইহুদি নাসারাদের মধ্যে অভিশপ্ত হওয়ার কারণ বলছি। এই কারণগুলোর কারণে তাদেরকে অভিশপ্ত করা হয়েছে। পথভ্রষ্ট তারা, তাদের মধ্যে ছিল সুদি লেনদেন, আমাদের মধ্যেও সুদি লেনদেন। 4 নম্বর, অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। এটা মনে নাই। অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, প্রতিযোগিতা চলছে। যার ক্ষমতা সে যে কোনো বললে, যে কোনো গরিব মানুষের যদি 2 কাঠা জায়গা যদি এরকম মুড়ে থেকে যায়, আর পাশে যদি ওরকম থেকে যায়, ওকে থাপ্পড় দিয়ে দিবে। এ হচ্ছে সমাজের অবস্থা। তাহলে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। আর নেতাদের কথা তো বলতে পারছেন, প্রত্যেক জায়গাতে ভাগ আছে। 5 নম্বর, অঙ্গীকার ভঙ্গ করা। অঙ্গীকার ভঙ্গ করতো তারা, ইহুদি নাসারাদের বৈশিষ্ট্য এটা। এটা আমাদের সমাজে নাই। অঙ্গীকার ভঙ্গ করি না আমরা। অঙ্গীকার আল্লাহর কাছে করে এসেছি। আমরা দুনিয়াতে অনেক অঙ্গীকার করি, কিন্তু সে অঙ্গীকার আমরা ভঙ্গ করে দিয়েছি মুসলমানরা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে সমস্ত রূহগুলোকে বের করে কি বলেছিলেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সেটা আমরা সকলে কি বলেছিলাম? ক্বালু বালা, আপনি আমাদের প্রভু। আল্লাহর সাথে ওয়াদা করেছি যে আপনাকে আমরা আপনার ইবাদত করব, কিন্তু দুনিয়া দেশে ভুলে গেছি। হ্যাঁ, অঙ্গীকার। আমরা যারা জমিয়ত আল-ইসলামের কর্মী, আমরা অঙ্গীকার করেছি জমিয়তের যাবতীয় নিয়ম কানুন মেনে চলব। এটা একটা অঙ্গীকার। বিয়ে শাদী করে এটা একটা অঙ্গীকার। কবুল করছে বলাই না, তার যাবতীয় দায় দায়িত্ব নিয়ে তুমি স্ত্রীরূপে কবুল করলে, তা বলে না। এই যে অঙ্গীকারগুলো করি, এটা পালন করি কি আমরা? আর একটা স্ত্রী তার ভরণ পোষণ সমস্ত কিছু দায় দায়িত্ব নিয়েছে, আর তাকে দিয়ে সংসারের যাবতীয় কাজ, নিজের পোশাক, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন, মাতা পিতার সেবা, তারপরও তার কাছে ইনকাম করে, বিড়ি অঞ্জলি হয় না? এটা
এতগুলো দায়িত্ব তার ছিল, তার তো ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু তার কাছ থেকে ইনকাম করার জন্য তো আমরা এটা হয়তো বলা হয়নি। এটা জুলুম হচ্ছে। একটা মানুষকে কত রকমের কাজ করাবে। তাহলে অঙ্গীকার, যে কোনো অঙ্গীকার করেন, কাল কিয়ামতের দিন এই অঙ্গীকার সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন সেটা পূরণ করা হয়েছিল কিনা। এমনকি আল্লাহ রাসূল বলেছেন, একটা বাচ্চা ছেলেকে যদি আপনি বলে আসেন যে তোমার লেগে আমি আপেল নিয়ে আসবো, সেটাও যদি পূরণ না করেন সেটারও জবাব দিতে হবে। অঙ্গীকার থেকে খুব সাবধান থাকবেন। 6 নম্বর, নবীগণকে হত্যা করা। এটা ছিল তাদের বৈশিষ্ট্য, নবীগণকে হত্যা করা। 7 নম্বর, এবং অজুহাত দেওয়া যে আমাদের হৃদয় আচ্ছন্ন, আল্লাহর আগ্রহী না হওয়া। আল্লাহতে আগ্রহী আছে মুসলমানের না? খুবই আগ্রহী আমরা। ফজরে আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আর লেপে তলে মুখ ঢেকে ঘুমাচ্ছি আলহামদুলিল্লাহ, নাকি? এই যে অবস্থা। তাহলে আচ্ছন্ন, এগুলো হচ্ছে ইহুদি নাসারাদের বৈশিষ্ট্য, আমাদের সাথে মিলে যাচ্ছে প্রত্যেকটা কথা। ঠিক আছে? 8 নম্বর, কুফরি করা। কুফরি করা কোনটা? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। একজন মুসলিম আর একটা অমুসলিমের মধ্যে পার্থক্য কি? যে জেনে বুঝে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। তাহলে এই কুফরিও আমাদের মধ্যে। 9 নম্বর, অপবাদ দেওয়া, কারো প্রতি অপবাদ দেওয়া, এটাও বোধহয় নেই সমাজে, অপবাদ দেওয়া। 10 নম্বর, ঈসাকে শুলে বিদ্ধে করে হত্যার মিথ্যা দাবি করা। ঈসা আলাইহিস সালামকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে, এটা মিথ্যা দাবি করা। এটা করেছিল? শুলে চাপিয়েছিল তাকে? না, আল্লাহ তাআলা উঠিয়ে দিয়েছিলেন সশরীরে। এই ছিল ইহুদি ব্যক্তিদের 10টা অপরাধের কারণে তারা অভিশপ্ত। তারা নবীর দুশমন, আল্লাহর দুশমন, মুমিনদের দুশমন। তাহলে সেই দুশমনদেরকে আমাদের কত সতর্ক থাকতে হবে। আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে, যাতে করে তাদের কোনো কাজকর্ম আমাদের মধ্যে না চলে আসে। তাহলে এই 10টা পয়েন্টই মনে হচ্ছে যে আমাদের মধ্যে আছে। তারা যদি অভিশপ্ত হয়, তাদেরকে উপর যদি আযাব গজব আসে, তাহলে ওর থেকে আমরা বাঁচবো? আজকে আমরা দোষ করে আর সমস্ত দোষ চাপিয়ে দিই কার উপরে? সরকারের উপরে। রাস্তায় অ্যাক্সিডেন্ট করছি, তাও বলছে সরকারের দোষ। ভুল করবো আমি আর সবকিছু সরকারের দোষ। এই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। এমনকি রাস্তায় চলতে চলতে যদি কিছু ঘটে, সেটাও আমরা কারো না কারো দোষ দিই, মানে আমরা নির্দোষ আর সব দোষ চাপিয়ে দিই অন্যের উপরে। এগুলো হচ্ছে নিজের তাকদীর সম্পর্কে অজানার কারণে। অজানার কারণে অনেক কথা বলার আছে, যে এই যে ঘটনাগুলো ঘটে, অনেক অ্যাক্সিডেন্ট, অনেক কিছু যে ঘটে, আমরা তো কাউকে দায়ী করি না, কিন্তু তারপরে আল্লাহ তাআলার কাজকর্মকে আমরা মেনে নিতে খুবই সমস্যা মনে করি। কেউ মারা গেলে বলি, লোকটা কি হয়েছিল গো, কি কারণে মারা গেল, অসুখ হয়েছিল না কি হয়েছিল? মৃত্যু আল্লাহ তরফ থেকে হয় না, নির্দিষ্ট সময়ে হয় না। আরে আল্লাহ তো কোনো না কোনো বাহানা দিয়ে নিবে। তার জ্বরের বাহানা হোক, তার কিডনি ড্যামেজ হওয়া হোক, হার্ট হোক, কোনো তো একটা সমস্যার মাধ্যম দিয়ে নেবে না। তো সব কিছু কারণ দেখি তো হাই হাই। আবার অনেক সময় বলে ওয়াকালে মৃত্যু, ওয়াকালে কারো মৃত্যু হয়? কারো ওয়াকালে মৃত্যু হয় না। আজ হয়ে কাল যে সন্তান মারা গেল, সেও তারও অকালে মৃত্যু হয়নি, নির্দিষ্ট সময় হয়েছে। আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নিতে হবে। যেটা ঘটে গেছে সেটা ছিল তকদিরে, যেটা ঘটছে সেটা তকদিরে ছিল, আগামী যেটা হবে সেটাও তকদিরের ফয়সালা। আমাকে এটা মেনে নিতে হবে। এই জায়গাগুলো আমাদের চরম সমস্যা। এবারে যে ইহুদিদের 20টি স্বভাব বা চরিত্র, এটা 10টি কারণে অভিশপ্ত হয়েছে।
আরো 20টি স্বভাব আছে, যেটা হয়তো সম্পূর্ণ বলা সম্ভব হবে না, জয়টা হোক আমি বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। 1 নম্বর, মুমিনদের প্রতি সবচেয়ে বেশি শত্রুতা ও বিদ্বেষ পোষণ করা। ইহুদিদের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সবচেয়ে ঈমানদারদের উপরে চরম বিদ্বেষ এবং শত্রুতা। আল্লাহ তাআলা বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ তাআলা বলেন যে মানুষের মধ্যে সবথেকে শত্রুতা পোষণ করে ঈমানদারের প্রতি ইহুদিরা, আর ওয়াল্লাযিনা আশরাকু মুশরিকরা। তো তাদের আচার আচরণ আমাদের বাড়ি ঘর ভর্তি হয়ে গেছে ইহুদি এবং মুশরিকদের আচার আচরণে। তাহলে আমরা শান্তিটা কোন দিক থেকে আসবে? কোন দিক থেকে শান্তি আসবে? সমাজে, বাড়িতে কোথাও শান্তি নাই। তার মূল কারণটা কি? মুসলমানেরা কোরআন হাদিস ছেড়ে দিয়েছে, কোরআন হাদিস থেকে দূরে সরে গেছে। ঠিক আছে, তাহলে এই ইহুদি দেশ থেকে আমাদের কতটা সতর্ক সাবধান থাকতে হবে? ইমানদারের চরম শত্রু তারা। নাম্বার 2, ধর্মীয় জ্ঞান থাকার পরেও আমল না করা। আজকে ইমানদার, আমাদের সমাজের কথা বলি, একজন ইমানদারকে ইমানদার বলে মেনে নিতে পারে না, তার ভালো কাজকে মেনে নিতে পারে না। আজকে যদি আমরা বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা সমীক্ষা করে দেখি যে কোরআন এবং সহিহ হাদিসের প্রতি সবচাইতে মুসলিমদের মধ্যে যতগুলো দল মাযহাব আছে, সবচাইতে কোরআন হাদিসের নিকটে কারা আসতে পারে? কোরআন হাদিসের সবচাইতে নিকটে কারা আসতে পারে? হানাফি, বেরেলি, শিয়া, আরো যতগুলো দল আছে, কারা আসতে পারে? বুঝতে পারলাম না? কোরআন হাদিস দিয়ে যদি আমরা যাচাই বাছাই করি যে যতগুলো মুসলিমদের মধ্যে দল আছে, সবচাইতে কোরআন হাদিসের নিকটতম কারা হতে পারে? এটা আমাদের বুঝতে হবে কথাটা খুব সূক্ষ্মভাবে। তাহলে আমরা দুনিয়াতে কি দেখি? একটা জিনিসের একাধিক তার নকল দেখি, কিন্তু একটা তো সঠিক আছে। এটা আমার আপনার কথা নয়, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চিরদিন আমার উম্মতের মধ্যে একটি দল থাকবে, হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, এমত অবস্থায় কিয়ামত এসে যাবে। তাহলে কিয়ামত পর্যন্ত একটা হক দল থাকবে, এবং এরা সবচাইতে আজকে বেদাতকে বর্জন করে সুন্নাহ অনুযায়ী আমল করার চেষ্টা কারা করছে? আল্লাহ ছিল নয়। আর এই জন্য তাদেরকে কি বলা হয়েছে? ইহুদিদের দালাল। কারা বলছে? যাদের মধ্যে ইহুদির অনেক বৈশিষ্ট্য আছে, তাদের পোশাকে, চেহারায়, আচার আচরণে যাদের মিল আছে, তারাই বলছে। এটা ভাবতে হবে আমাদেরকে যে তাহলে ইমানদারদেরকে কারা আমাদেরকে ইহুদি আখ্যা দিছে? যারা পথভ্রষ্ট, বেদাতি। এটা সাথে সেই দিনের কথা মিলে যাচ্ছে যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলা হয়েছিল? জাদুকর বলা হয়েছিল। কারা বলেছিল? সেই দিন কারা বলেছিল? সেই দিনে মক্কার মুশরিকরা বলেছিল যে নবী বেদিন হয়ে গেছে। তা আজকে যারা সেই দিন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেদিন হয়ে গেছে বলেছিল, আজকে সেই নবীর পিওর অনুসারীদেরকে বলা হচ্ছে ইহুদিদের দালাল। তাহলে একটা জায়গাতে মিল পাওয়া যাচ্ছে, যেখানে আল্লাহ রাসূলকে যে কথা বলা হয়েছিল সে কথা আজকে আমাদেরকে সে কথা শুনতে হচ্ছে। এটা সুন্নাহ আদায় হচ্ছে। এটা দুঃখের কোনো খবর না, এটা সুখের খবর। এটা হতেই হবে। আপনার মধ্যে ঈমান থাকবে, কোরআন হাদিসের কথা থাকবে, আমল থাকবে, আর আপনি কথা বলবেন, এটা হয় না। এটা থাকতেই হবে। আশরাকু আল্লাযিনা আশরাকু, এবং যে মুশরিকেরা আজকে বিভিন্ন জায়গাতে আমাদেরকে মারছে। কারা মারছে? কারা মারছে? শুধু মারবেই তো। তা আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। নাম্বার 2, ধর্মীয় জ্ঞান থাকার পরেও আমল না করা। ইহুদিদের বৈশিষ্ট্য এগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন, আল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন।
সূরা আল বাকারা 146 নম্বর আয়াত এবং সূরা আনাম 20 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদেরকে কি দিয়েছিলাম? কিতাব দিয়েছিলাম। ইহুদিদেরকে কিতাব দেওয়া হয়নি? কিতাব দিয়েছিলাম। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সেইভাবে চিনতো যেভাবে তাদের নিজের সন্তানকে চিনতো। আল্লাহ রাসূলকে তারা সেইভাবে চিনতো যেভাবে নিজের সন্তানকে মানুষ চিনতে পারে। নিজের সন্তানকে চিনতে কেউ ভুল করে? আল্লাহ বলছে যে তারা নবীকে সেইভাবে চিনতো যেমন একজন মানুষ নিজের সন্তানকে চিনতে ভুল করতো না, এটা যে নবী এরা চিনতে ভুল করেনি। কিন্তু তারপর কি হয়েছে? ওয়া ইন্না ফারিকাম মিনহুম, তাদের মধ্যে থেকে একটা দল তারা হককে গোপন করেছে। তারা জেনে শুনে হককে গোপন করেছে। তাহলে হককে গোপন করা এটা হচ্ছে ইহুদি নাসারাদের কাজ। আজকে আমাদের সমাজে অনেক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিওর কথাকে তারা গোপন করার চেষ্টা করছে নিজের স্বার্থের জন্য। এই কাজটা কিন্তু ঠিক নয়। যেটা হক, হকই থাকবে কিয়ামত পর্যন্ত। 3 নম্বর, চরম একগুঁয়ে হটকারী এবং অবাধ্য জাতি ইহুদি। এরা হটকারিতা। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারা লা জালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারসা। মুসা বলল, তিনি বলেছেন এই এমন একটি গাভী যা জমি চাষ ও খেতে পানি সেচের জন্য ব্যবহৃত হয়নি, সুস্থ নিখুঁত। এখানে একটা ঘটনা আছে। এখানে একটা ঘটনা হচ্ছে এই যে তারা নিজে অন্যায় করত, কোনো মানুষকে হত্যা করত আর অন্য সম্প্রদায়ের উপরে চাপিয়ে দিত। তো যখন এরকম একটা ঘটনা ঘটলো, একটা মানুষকে হত্যা করে একটা কোন একটা এলাকাতে ফেলে রেখেছে, বলছে তারাই প্রচার করছে যে এরা ওই সম্প্রদায়ের লোকই করেছে। এবং এটা যাচাই বাছাই করার জন্য কি করতে হবে? মুসা আলাইহিস সালামের কাছে এই বিচার নিয়ে যাওয়া হবে। তো আল্লাহ তরফ থেকে একটা আদেশ ছিল যে তোমরা একটা গাভী জবাই করো। তারা কিন্তু প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন শুরু করলো। এই কথাটাকে বলা হয়েছে যে তোমরা বেশি বেশি করে প্রশ্ন করো না। এই জায়গাটাতে একটা হক জিনিস আপনি স্পষ্ট হয়ে এটা সত্য, এখন এইটাকে কিভাবে এই হকটাকে বাঁচা যায় তার জন্য ঘুরিয়ে ফিরিয়ে পেছনে গিয়ে প্রশ্ন করা। এবার তারা বললো যে গাভী তো কেমন গাভী হবে, সেটা মানে বাচ্চাওয়ালা হবে না বিনা বাচ্চার হবে, তার রং কি হবে, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করতে লাগলো। তারপরে তাদেরকে এমন একটা গাভীর কথা বলা হলো যে গাভী খুঁজতে গিয়ে তারা তহস নহস হয়ে গেছে, নাস্তানাবুদ হয়ে গেছে খুঁজতে গিয়ে। কিন্তু শুধু আল্লাহ এই নির্দেশটা যদি মেনে নিত, যে কোনো একটা গরু জবাই করলে কিন্তু আদেশটা পালন হয়ে যেত। নিজের বোঝা নিজে নিজে বানিয়ে দিচ্ছে। তো যখন একটা ওই গাভী পেলো, গাভীটাকে জবাই করা হলো, তারপরে ওই গাভীর মাংসটা ওই মৃত্যু ব্যক্তিটার গায়ে ঠেকালো, তখন ও জীবিত হলো। আর জীবিত হয়ে কথা বললো আমাকে অমুক ব্যক্তি হত্যা করেছে, সত্য কথা বলে আবার মারা গেল। এই ছিল একটা ঘটনা। তো আমরা যেটা সত্য জিনিস জানতে পেরে নেবো কোরআন হাদিস থেকে যে এটাই সত্য, এটাকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্ন করতে যাব না। ঠিক আছে? সহজ সরল ভাবে আমরা এটাকে গ্রহণ করব। অনেকেই না, যাতে করে এইটা থেকে আমার সহজটাকে জায়েজ করা যায় তার জন্য কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে মানুষ প্রশ্ন করে। এটা ইহুদি নাসারাদের কাজ, এ থেকে আমাদেরকে বাঁচতে হবে। ওয়াইয়া কুলতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তাওমি ওয়াহিদ ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদ। আরো অভিশপ্ত জাতিরা কেন দেখেন? 3 নম্বর কারণ সেটা হচ্ছে যে তারা মুসা আলাইহিস সালামকে বলল যে আমরা একটা খাবারের প্রতি আমরা ধৈর্য ধারণ করব না। আল্লাহর পক্ষ থেকে আসমানি খাবার আসতো, মান্না এবং সালোয়া, এটা আসমানি খাবার। তো এই খাবারটা নিষেধ করা হয়েছিল যে তোমাদের কাছে যখন আসবে এটা খেয়ে নেবে, স্টক রাখবে না। এটা ছিল আল্লাহর নির্দেশ। কিন্তু
তারা তো স্টক করতোই, তারপরে তারা অভিযোগ করলো যে শুধু একটা খাবার ঘুরিয়ে ঘুরিয়ে ভালো লাগে না, আল্লাহকে বলো জমিনে আমাদেরকে চাষ আবাদ করে আমরা পেঁয়াজ রসুন গম এগুলো চাষ করে খাবো। চিন্তা করেন এরা কোন জাতি, আল্লাহ আসমানি খাবারে সন্তুষ্ট হয়নি, এরা সেই জাতি। তাহলে এ থেকে বোঝা যায় যে এই চরম হটকারিতা এবং অবাধ্য, আমরা অবাধ্য হলে কিন্তু আমাদের পরিণাম তাদের মতোই হবে। তার জন্য আমাদের সব সময় দোয়া করতে হবে যে আল্লাহ তাআলা যেন তাদের কোনো বৈশিষ্ট্য আমাদের মধ্যে না থাকে। আল্লাহর কাছে আমাদের সবসময় সাহায্য চাইতে হবে। 4 নম্বর, তাদের কাছে অবতীর্ণ আসমানি কিতাব তাওরাতের বিকৃতি সাধন। তারা কি করেছিল? আল্লাহ তাওরাতকে বিকৃতি ঘটিয়েছিল। কিভাবে করেছিল আল্লাহ তাআলা তুলে ধরেছেন সূরা বাকারা 76 নম্বর আয়াত। ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন তারা ঈমানদারদের কাছে আসতো তখন তারা বলতো যে আমরাও তো ঈমান এনেছি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওয়াইদা খালা বাযুহুম ইলা বায, আর যখন তারা তাদের সম্প্রদায়ের কাছে যখন ফিরে যেত কালু আতুহাদ্দিনাহু হুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিয়ুহাজ্জুকুম, তখন তারা বলতো আরে তোমরা এই সমস্ত কথা তাদেরকে কেন বলছো গো? হ্যাঁ, তোমরা তাওরাতের কথাগুলো, এই কথাগুলো সাহাবা ইকরামকে কেন বলতে যাচ্ছ? তোমরা মুসলমানদেরকে কেন বলছো? লিয়ুহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম আফালা তাকিলুন, আরে তোমাদের এই দলিল কালকে তো কাল কিয়ামতে দলিল খাড়া করবে, তোমাকে অপদস্থ করবে। আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? ওখানে কি বলে ঈমানদারদের কাছে আমরাও তো ঈমান এনেছি, আর ওর সয়জাতের কাছে যখন এলো তখন বলছে যে তোমাদের এই তাওরাতের কথা কেন বলছো, যেটা কোরআনের সঙ্গে মেল হয়ে যাচ্ছে। তো এইটাই তো কাল কিয়ামতের দিন তোমাদেরকে ধরবে, দলিল পেশ করবে যে তোমাদের কোরআনে এটা ছিল, তাওরাতে ছিল এটা। তো তাদের এই দুমুখ নীতি মানুষ আমাদের সমাজে নাই, আছে, অনেক আছে। তাহলে এইগুলো হচ্ছে আপনার ইহুদি নাসারাদের বৈশিষ্ট্য। আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, আল্লাহ বলছেন সূরা বাকারার 77 নম্বর আয়াতে যে তারা যেটা করে, যেটা প্রকাশ করে সেটাও আমি জানি, আর যেটা গোপনে রাখে সেটাও আমি জানি। যেটা প্রকাশ করে সেটাও জানি, আর যেটা গোপন করে সেটাও জানি। এই জায়গাটাতে আমাদের ঈমানও খুব দুর্বল। ফেরেশতাদের প্রতি আমাদের বিশ্বাস দুর্বল। আল্লাহ আমাদের যেটা আমাদের অন্তরের কথা সেটাও জানেন, এই বিশ্বাসও আমাদের দুর্বল। আমরা যাই বলি না কেন আমাদের অনেকটা এখানে দুর্বলতা কাজ করে। কেননা ফেরেশতা আমরা যেটাই মুখ থেকে বলি সেটাই লিপিবদ্ধ করে। তাহলে আপনার যদি এটা বিশ্বাস হয় যে আমার কথা নোট হচ্ছে, তা আমি অন্যায় কথা বলতে পারবো? আচ্ছা বলেন তো, সামনে যদি আমাদের পুলিশ থাকে, পুলিশ প্রশাসন থাকে, তো তার সামনে আমরা অন্যায় কাজটা করতে পারবো কি? কেন দেখলে তো আমাকে ধরবে, অ্যারেস্ট করবে। তাহলে এইখানে পুলিশ প্রশাসনের সামনে যেমন একটা আমরা অন্যায় কাজ করতে পারবো না, তো ফেরেশতাদের সামনে আমরা কি করে অন্যায় কাজ করছি? আমরা বলছি করছি, এটা তো ফেরেশতা লিখছে। তাহলে এই আমাদের বিশ্বাসটা দুর্বল নাই। আমরা মুখে বললেও আমাদের অন্তরে এই বিশ্বাসটা খুবই দুর্বল, হয়তো সব কথা জানতে পারে না, এরকমই চিন্তা ভাবনা আছে। যদি চিন্তা ভাবনা না থাকতো তাহলে এটা হতো না। দুনিয়ার জীবনকে চরম ভাবে ভালোবাসা, সূরা হাসর 14 নম্বর আয়াত, সূরা বাকারা 96 নম্বর আয়াত, সূরা মাইদা 22 থেকে 24 নম্বর আয়াত। তাহলে এই যে দুনিয়ার জীবনকে চরম ভাবে ভালোবাসা, এটা ইহুদি নাসারাদের বৈশিষ্ট্য। আজকে আমাদের দুনিয়াকে চরম ভাবে ভালোবাসতে ভালোবাসছি, যার কারণে আমাদের দুনিয়ার উপরে দিন প্রাধান্য পাচ্ছে না। আমাদের কাছে কোনটা প্রাধান্য পাচ্ছে? আমাদের কাছে প্রাধান্য পাচ্ছে দুনিয়া, তারপরে দিন। আপনি দেখেন হতে পারে কিছু মানুষ হালকা এটাকে করে, জুমা পড়ে। আপনি জুমার দিন লক্ষ্য করেন তো যে খুতবা শেষ না শেষ পর্যন্ত মানুষ আসতেই থাকে। সপ্তাহে একটা দিন কত গুরুত্বপূর্ণ দিন, যেই দিনে
সমস্ত প্রাণীগুলো আল্লাহর তাসবিহ তাহলিল করে যে এই দিনে হয়তো কিয়ামত হয়ে যাবে। তারা এই ভয় আমাদের মধ্যে আছে। আমরা শুক্রবারেও জুমার দিনও খুতবা একদম মিডিলে বা শেষ প্রান্তে যাই, কত হিসাব করে চলি, মানে দুনিয়ার সমস্ত কাজ করে যে টাইমটা বাঁচলো আর একটু সেইটুকু দিব, এটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। কিন্তু আল্লাহ কিন্তু এই কথা বলেনি। আপনি প্রত্যেক জায়গাতে দেখেন আল্লাহ তাআলা চেয়েছেন আপনার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস, সবচাইতে মূল্যবান জিনিস চেয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি কোনটা করতে বলা হয়েছিল? তোমার সবচাইতে প্রিয় জিনিস যেটা, সবচাইতে প্রিয় জিনিস যেটা সেটা আল্লাহ চাইছে। আর আমরা সবচাইতে যেটা দুনিয়ার কাজ করে যেটা বাঁচলো, সময় থাকলো দিলাম আর সময় না থাকলো না দিলাম, এই চিন্তা ভাবনা আমরা তাহলে কোনটাকে প্রাধান্য দিলাম? আমার কিছু সময়ের ক্ষতি করে হলেও আমাকে দিনের জন্য সময় দিতে হবে, এটাই সত্য। কিন্তু আমরা এটা করতে রাজি নই। আজকে আমাদের অনেক ভাইরা যাতে দোকানের কোনো ক্ষতি না হয় এই চিন্তা ভাবনা করে অনেকে ইসলামতে লেটে আসে। আমরা করবি, আমাদের যদি এরকম চিন্তা ভাবনা হয় তাহলে বাকিদের চিন্তা ভাবনা কেমন হবে? আমরা কি শিখলাম, কি বুঝলাম এতদিন ধরে? আমাদেরকে আমাদের মূল্যবান সময় আল্লাহর কাছে দিলে আমাদের কি হবে না, আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে না। আমার পরকালটাকে মজবুত রাখতে হবে। দুনিয়ার জীবনটা একটু দুর্বল হোক, কিন্তু পরকাল যাতে দুর্বল না হয়, এটা সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল। পরকাল জীবনটা যাতে আমার মজবুত থাকে, আমার ঈমানে যাতে মজবুত থাকে, কিন্তু আমরা দুনিয়া মজবুত করি আর পরকালটাকে হালকা বলি। এই হচ্ছে আমাদের অবস্থা। 6 নম্বর, সুদ ঘুষ এবং নানা উপায়ে অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করা। 6 নম্বর বৈশিষ্ট্য, এগুলো আমাদের সমাজে অনেক রয়েছে। যে সুদ ঘুষ এটা তো চলছে, বুঝতে পারছেন। একটা সুদ ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। তাতে আপনি পাবলিক সংস্থায় বলেন আর সরকারি সংস্থায় বলেন, বিড়ি যারা ব্যবসা করে, আমার তো মনে হয় মুন্সিরা বিনা ঘুষে কাজই করে না, করে? আমি জানি না, আর একটু ভালো থাকতে পারে, কিন্তু এটা ঘুষেরই ব্যবস্থা, কারণ তাকে বেতন দেয় কম। 8 নম্বর, পাথরের মতো বা পাথরের চেয়েও কঠিন অন্তর। সূরা বাকারা 76 নম্বর আয়াত। এই কথাটা খুব কঠিন কথা, যে আজকে সেই দিন তাদের অন্তর পাথর হয়ে গেছিল, তাদের অন্তর পাথর হয়ে গেছিল, নবীর কথা মানেনি, মানে বোঝা যায়। আর আজকেও যদি কোরআন হাদিসের কথা শুনে আমাদের যদি হৃদয় যদি পাথর হয়ে যায়, যাতে আমাদের কোনো পরিবর্তন না ঘটে, তাহলে আমাদের অন্তর কি হয়েছে? পাথর হয়ে গেছে। অথচ কিছু পাথরের বুক চিরে পানি বের হয় না? কিছু পাথর আল্লাহর ভয়ে ফেটে চুরমার হয়েছে, কিন্তু আমাদের অন্তর চুরমার হয় না। একটা খবর খুব ব্যাপক হারে এখন শুনতে পাবেন, যেহেতু মিডিয়া সম্পর্কে আপনারা বেশি ভালো বোঝেন, আমার অত থাকে না। যে এলিন মাস্ক, কে নাম শুনেছেন? হ্যাঁ, এলন মাস্ক, কে নাম শুনেছি আমরা? সবাই তো জানি না, মনে কিছু হালকা মানুষ জানে। এ কত বড় ধনী জানেন? হ্যাঁ, এই ব্যক্তিটা ইসলাম কবুল করেছে, আমরা জানি এটা। হ্যাঁ, এটা আমরা মিডিয়াতে জেনেছি, আমরা ডাইরেক্ট শুনিনি। হ্যাঁ, যে নাকি ইসলাম কবুল করেছে। তো আমার যেটা বলার উদ্দেশ্য, এই ছিল নাস্তিক ছিল নাকি? নাস্তিক ছিল। তো আজকে যেটা কারণ ওই মিডিয়াতে দেখাচ্ছে যে সে নাকি চাঁদ যা 2 খণ্ড, এই ইতিহাসটা দেখেছে ইসলাম কবুল করেছে। চাঁদ যে 2 টুকরো হয়েছিল, এটা সে দেখেছে যে চাঁদের এই অবস্থা, যেটা কোরআন বলছে। আজ কোরআন কতদিন আগে ঘটনা, এটা 1450 বছর আগের ঘটনা। তো সেই কথা কোরআন এতদিন আগে কথা বলছে, অথচ আজকে সেটা প্রমাণ হচ্ছে। তো আজকে বলার উদ্দেশ্য হচ্ছে যে একজন নাস্তিক, একজন অমুসলিম, একজন ইহুদি ইসলাম কবুল করছে, ইসলামকে বুঝে, আর আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করে
সঠিক ইসলাম পেয়ে আজকে আমরা মানে প্রকৃত মুসলিম হতে পারছি না। এটা কি দুঃখজনক ঘটনা নয়? এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ঘটনা। তার জন্য আমি যেটা অনুরোধ করব সেটা হচ্ছে, আরো অনেক কথা আলোচনা করেছিল, অনেক বৈশিষ্ট্য যেটা প্রত্যেকটা মানে পয়েন্ট মনে হচ্ছে যে আমাদের সমাজের সাথে ফিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? যার কারণে পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন এই ইহুদি জাতির খপ্পর থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে রক্ষা করে। আমরা সকলে বলি আমিন। আমরা যেটা জানতে পারবো যে এটা ইহুদি, অনেক জায়গাতে আল্লাহ ইহুদি নাসারাদের বিরোধী করতে বলেছে, তাদের বিপরীত কাজ করতে বলেছেন, করেননি? অনেক জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ইহুদি নাসারাদের অনুসরণ করো না। সাহারির ক্ষেত্রে বলেছেন যে তারা সাহারি খায় না, তোমরা সাহারি খাও। তারা মুজ বড় করে, তোমরা মুজ ছোট করো। এরকম অনেক উদাহরণ আছে। তো আমরা আজকে জানতে অজান্তে কিন্তু আজকে যুবক, আমাদের সমাজে যুবক ভাইরা আগে চুলের যে স্টাইল করে, সুবহানাল্লাহ, শয়তানও লজ্জা পাবে, এমন চুল কাটে, এমন পোশাক পরে, ছিঁড়া প্যান্ট, মুসলিমের পোশাক হলো গো, এমন প্যান্ট পরছে যেটা বসতে অসুবিধা, এবার একটু নেকলে পিছন দিন উদাম। আমাদের মুসলিমদের কমপক্ষে লাভি থেকে প্যান্ট পরতে হবে। আমাদের অনেক ভাইদেরকে দেখছি যে জিন্সের প্যান্ট পরছে, যেটা লাভির উপরে কোনোভাবে লাভি থাকবে না, লাভির নিচেই থাকছে। এই পোশাকগুলো থেকে আমাদের সতর্ক হবে, ঢিলা ঢালা ভদ্র পোশাক পরতে হবে আমাদেরকে, যাতে আমার নামাজ পড়তে কোনো সমস্যা না হয়। ইবাদতে যদি আমার পোশাক সমস্যা তৈরি করে, আল্লাহ রাসূল বলেনি যে আয়েশা তুমি এই চাদরটা হটাও, আমার নামাজে ডিস্টার্ব করছে, নজর কেড়ে নিচ্ছে, বলেনি আল্লাহ রাসূল? তা আল্লাহ রাসূলের নজর কেড়ে নেয়, আল্লাহ রাসূলের অসুবিধা হয়, আর আমরা কোন ইমানদার, আমাদের অসুবিধা হবে না? এগুলো আমাদেরকে খুবই বুঝার জিনিস। এগুলো শুনে আপনার কান ধরবে না, কিন্তু শুনে আপনাকে বুঝতে হবে। যদি আমরা এ থেকে সতর্ক না হয় তাহলে কিন্তু আমাদের ঈমান অজান্তে নষ্ট হয়ে যাবে। আমাদের ঈমান কি হবে? অজান্তে নষ্ট হয়ে যাবে। পোশাকের থেকে শুরু করে, আমার চেহারা থেকে শুরু করে, আমার বাড়ি ঘর, আজকে আপনার ছবি মূর্তিতে বাড়ি ঘর পরিপূর্ণ। আজকে আপনি কত বড় ঈমানদার আছেন, যত বড় আপনি তাহাজ্জুদ গুজারুন, আপনার বাড়ি একটা বিয়ে দেখলে আমি বুঝতে পারবো যে আপনার মধ্যে কতটা ঈমান আছে। একটা বিয়ে, আপনার ছেলের বিয়ে, একটা মেয়ের বিয়ে, আপনি কতটা ইসলামকে প্রাধান্য দেন। আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে। এগুলো সব ইহুদি নাসারার কৃষ্টি কালচার আমাদের মধ্যে ঢুকে গেছে। যেটা শেষ কথা হচ্ছে এই যে আমরা এই যে জানুয়ারি শুরু হবে, আমরা অন্তত যারা এখানে এসেছি, আমরা কোনো পিকনিকে যাব না ইনশাআল্লাহ। আল্লাহর ঘরে কথা বলছি। এর আগে গত বছর, তার আগে বছর অনেক আমাদের ইজতিমাতে আছে, তারপরও আমার কাছে খবর এসে যে অনেক ভাই গেছে, পিকনিকে গেছে, আনন্দ উপভোগ করার জন্য গেছে। এই ইহুদি নাসারা যাদের আমাদের সুখ দেখলে যারা কষ্ট পায়, আমাদের কষ্ট দেখলে যারা আনন্দ পায়, আমাদের ঘৃণা লাগে না? আজকে ফিলিস্তিনের মুসলমান একটা বাচ্চাকে তারা ছাড়ে না, পশু পাখি কেউ রেহাই পায় না তাদের কাছ থেকে। বনের পশু রেহাই পাচ্ছে নাকি? তারাও পাচ্ছে না। শিশুদের কান্না আজকে দেখে ময়া লাগে না? আজকে এত অঘটন ঘটছে মুসলমানদের উপরে, এ দেখে আমাদের ভালো লাগে? কষ্ট পাই না আমরা? কষ্ট পেলে পরে তাদের জন্য আমরা কিছু না বললেও তাদের জন্য আমরা দোয়া করতে পারি না? আল্লাহর কাছে দোয়া করতে হবে। আজকে মুসলিমদের করুণ অবস্থা, যেদিকে তাকাচ্ছে সেদিকে মনে হচ্ছে শুধু রক্ত, শুধু লাশের ঢের দেখতে পাচ্ছি। এরপরও আমাদেরকে আনন্দ করতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করো। এবং আমি যে জিনিসটা বোঝাতে চাইলাম, আমি জানি না কতটা আমি বোঝাতে পেরেছি। আমরা যতটুকু বুঝলাম, আমি সহ, যাতে আমরা এই কথাগুলিকে গুরুত্ব সহকারে আমরা নিজে পালন করার চেষ্টা করি। যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে আমরা বুঝিয়ে এই পাপ কাজ থেকে তাদেরকে যেন বাঁচাতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এই দুটি কথা বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।